সাইতামা নাকি গোকু, কে সেরা? তো গোজো। হে গাইস, আজকের ভিডিওতে আমরা ইতিহাসের 5জন সেরা এনিমি ক্যারেক্টার নিয়ে কথা বলবো। অফকোর্স এরা হবে মেইন ক্যারেক্টার, কোনো সাইড ক্যারেক্টার থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক, এবং অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্ট করবা এবং লাইক করবা। তো আমাদের লিস্টে 5 নম্বরের ক্যারেক্টারটা আমরা তোমার উপরেই ছেড়ে দিলাম। তোমার যেই ক্যারেক্টারটা মনে হয় 5 নম্বরে থাকার যোগ্য ভিডিওটা শেষে, তো সেই ক্যারেক্টারকে তোমরা কমেন্ট করে জানাই দেবা। তো আমরা 4 নাম্বার থেকে শুরু করি। তো 4 নম্বরে আছে সাইতামা। সাইতামা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান এনিমের মেইন ক্যারেক্টার, এবং ওর শক্তি এবং ওর কিছু ডিবেটের কারণে এই লিস্টে জায়গা করিনি। এবং এই লিস্টের 3 নম্বরে আছে লুফি। হ্যাঁ, লুফি হচ্ছে ওয়ান পিসের মেইন ক্যারেক্টার, এবং লুফিরও অনেক গোল এবং ফ্যান বেসের কারণে এই লিস্টে জায়গা করে নিয়েছে। এবং লিস্টে 2 নম্বরে আছে তোমাদের সবারই প্রিয় নারুতো। নারুতো এনিমের মেইন ক্যারেক্টার, এবং হ্যাঁ, নারুতো এনিমেটা যেহেতু শেষ, তো আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই নারুতো এনিমেটা দেখতে পারো। এবং আমাদের লিস্টে 1 নম্বরে আছে গোকু। তো গোকু হচ্ছে ড্রাগন বলের মেইন ক্যারেক্টার, এবং তার মানে একটা বড় ফ্যান বেসের কারণে অবশ্যই সে সবসময় নাম্বার 1-এ থাকে মেইন ক্যারেক্টারদের মধ্যে। এটা নিয়ে অনেক ডিবেট থাকে, বাট ডিবেটটা থাকে তার ধরো পাওয়ারটা নিয়ে, বাট ফ্যান বেসের দিক থেকে একটু কম। যেহেতু আমার এসএসসি পরীক্ষা আছে, অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবে, এবং 5 নম্বরে কে থাকার যোগ্য অবশ্যই জানাই দেবা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।